আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। উপদেষ্টাদের মধ্যে পতিত সরকারের যেসব দোষর রয়েছে তাদেরকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত। বিকালে জামালপুর জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সহ অন্যরা। স্মার্ট সিটি নির্মাণের সেমিনার করেছে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া দূতাবাস। রাজধানীর একটি হোটেলে সেমিনারটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কোট্টার জেনারেল ডিরেক্টর কিম শামসু, ইএসি এর ভাইস প্রেসিডেন্ট লি চংহো, চিফ অব আরবান রিসোর্স বিভাগের প্রধান ডক্টর চো ইয়ং টেই, দোহোয়া ইঞ্জিনিয়ারিং শাখা ব্যবস্থাপক হং জং উক, প্রফেসর অব এনভায়রনমেন্ট এবং এনার্জি বিভাগের ডেপুটি ডক্টর আশিকুর রহমান জোয়ারদার সহ অন্যরা। আগামী 19 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের এসএমসি প্লাস ইডব্লিউ ইন্টার স্ম্যাশ 2024। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি আয়োজন করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। 5 দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেবে দেশের 40টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের মডারেটর ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। টুর্নামেন্ট অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত মরিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইমামুল কবির শান্তর সমাধি ও শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আসনুল কবির, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শাহ ই আলম, রেজিস্ট্রার ডক্টর পার মশিউর রহমান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংক ও আর্থিক খাতের 60% বেশি লেনদেন এখন ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। এ হার শিগগিরই শতভাগে উন্নীত হওয়ার আশা এবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের। ডিজিটাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ব্যাংক নয়, আর্থিক খাতের জন্য 2024 সাল ছিল বেশ চ্যালেঞ্জিং। সব বাধা কাটিয়ে উঠতে উদ্ভাবনী ডিজিটাল পদ্ধতি নিশ্চিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ডিজিটাল অন্তর্ভুক্তিতে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের জন্য 30 জন পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।